প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়িয়েছে, বললেন প্রধান উপদেষ্টা। দেশে ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর, বললেন জামায়াতের আমির। এদিকে সাবেক ডিবি প্রধান হারুনের ফ্ল্যাট ও প্লট জব্দের আদেশ এবং সীমানা নির্ধারণ করে বন রক্ষা, বালু দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স, বললেন পরিবেশ উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়িয়েছে, বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের সহযোগিতার কারণে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার দোহায় কাতারে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের সময় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভঙ্গুর অর্থনীতির প্রসঙ্গ উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, আমরা আজ যে শক্ত হয়ে দাঁড়াতে পেরেছি তার মূলে আপনারা সহযোগিতা না করলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারতাম না। আপনারা কখনো আমাদের থেকে বিচ্ছিন্ন ভাববেন না। বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবা আরও সহজ করার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি মর্যাদায় সেবা দেওয়া হবে। প্রবাসীদের দেশে আসা যাওয়া যেন শান্তিপূর্ণ ও আনন্দদায়ক হয়, আমরা সেই ব্যবস্থা করব। উড়োজাহাজে পণ্য পরিবহনের ক্ষেত্রে কার্গো ভাড়া কমানোর দাবি জানান ব্যবসায়ীরা। এর জবাবে অধ্যাপক ইউনূস বলেন, সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে উড়োজাহাজে পরিবহন দ্রুত করা এবং কার্গো ভাড়া কমানোর পদক্ষেপ গ্রহণ করেছি। ঢাকা বিমানবন্দর ছাড়াও চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকে কিভাবে সহজে পণ্য পরিবহন করা যায় তা নিয়েও আমরা কাজ করছি। তিনি আরও বলেন, সাধারণত যাত্রী পরিবহনকে গুরুত্ব দেওয়া হয়, তবে এখন আমরা উড়োজাহাজে পণ্য পরিবহনকেও বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি। প্রধান উপদেষ্টা জানান, পাসপোর্ট সহ সব ধরনের সেবা অনলাইনে করা হচ্ছে। এক্ষেত্রে তিনি প্রবাসীদের সরকারকে পরামর্শ দেওয়ার আহ্বান জানান। দেশে ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর, বললেন জামায়াতের আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত দেশ ও জাতির মুক্তি ও কল্যাণের জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা দেশে একটি ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আমরা দেশের মাটি ও মানুষকে ভালোবাসি। মানুষের কল্যাণ ও মুক্তি হচ্ছে জামায়াতের রাজনীতির মূলনীতি। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের কাফরুলের ইব্রাহিমপুরে কেন্দ্র ঘোষিত বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করে এসব কথা বলেন তিনি। জামায়াতে ইসলামীর নিজস্ব কোনো এজেন্ডা নেই জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, বিশ্বনবী যে ইনসাফ ভিত্তিক বৈষম্যমুক্ত ও শান্তির সমাজ কায়েম করেছিলেন, আমরা তেমনই একটি ইনসাফপূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনই সর্বময় ক্ষমতার মালিক। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আবার ইচ্ছে মতো কেড়েও নেন। তিনি মহান সত্তা, যিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, আবার বিরজিতও করেন। তা আমরা জুলাই বিপ্লবে সরাসরি প্রত্যক্ষ করেছি। তারা ক্ষমতার দম্ভে মানুষের উপর লাগামহীন জুলুম নির্যাতন চালিয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা না করে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, জেল জুলুম, গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে। তারা মনে করেছিল যে তাদের এমন অপশাসন ও দুঃশাসন কিয়ামত পর্যন্ত স্থায়ী হবে, কিন্তু আল্লাহ জালেমদের ছাড় দিলেও ছেড়ে দেন না। মূলত আমাদের উপর আল্লাহর সাহায্য এসেছে। স্বৈরাচারের সাজানো গোছানো তখতে তাউস বালির বাঁধের মতো তছনছ হয়ে গেছে। তাই এই বিজয়কে অর্থবহ ও টেকসই করতে ঐক্যবদ্ধ হতে হবে বলে জানিয়েছেন তিনি। সাবেক ডিবি প্রধান হারুনের ফ্ল্যাট ও প্লট জব্দের আদেশ। সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের নামে রাজধানীর উত্তরায় থাকা একটি ফ্ল্যাট ও মোট 18 কাঠার 3টি প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। দুদকের আবেদন সূত্রে জানা যায়, হারুনের নামে থাকা পৃথক 3টি প্লট রাজধানীর উত্তরায় অবস্থিত। এছাড়াও জব্দের আদেশ দেওয়া 1570 বর্গফুটের ফ্ল্যাটটিও উত্তরায় 10 নম্বর সেক্টরে অবস্থিত। এদিন হারুনের এসব সম্পদ জব্দের আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন। আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের বিরুদ্ধে দেশে বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি এসব সম্পদ বিক্রয় বা হস্তান্তরের চেষ্টা করছেন। এজন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে হারুনের এসব সম্পদ জব্দের আদেশ দেওয়া প্রয়োজন।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি হারুনুর রশিদের ১০০ বিঘা জমি, ৫টি ভবন ও ২টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন আদালত। একই সঙ্গে তার নামে বিভিন্ন ব্যাংকের ১০টি হিসাবে থাকা ১,২৬,৯০,৪৬৮ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। পাশাপাশি এদিনই তার ভাই এবিএম শাহরিয়ারের ৩০ বিঘা জমি জব্দ, ১১টি ব্যাংক হিসাব এবং ৩টি কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ দেন ঢাকার আদালত। সীমানা নির্ধারণ করে বন রক্ষা, বালু দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স, বললেন পরিবেশ উপদেষ্টা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চুনতি অভয়ারণ্যের সীমানা নির্ধারণের কাজ এখন চলছে। বালু উত্তোলন ও বন দখলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। জেলা প্রশাসন ও পুলিশকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। যেসব জায়গায় বালু উত্তোলন হয় সেখানে এমন সুরক্ষা ব্যবস্থা নেওয়া হবে যাতে কেউ ঢুকতে বা বেরোতে না পারে। বৃহস্পতিবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে বন বিভাগের চট্টগ্রাম সার্কেলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, অচিরেই একটি কর্মপরিকল্পনা নিয়ে মাঠে নামা হবে। তিনি আরও বলেন, সীমানা নির্ধারণের পর বিদ্যমান বন রক্ষায় জোর দেওয়া হবে। অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে। মানুষের দুর্ভোগ না বাড়িয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। হাতি মানুষ দ্বন্দ্ব কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, একসময় হাতির দাঁত ও হাড়ের জন্য হাতি মারা হতো। এই ধরনের অর্গানাইজড ক্রাইম রোধে প্রয়োজনীয় গোয়েন্দা সংস্থাকে কাজে লাগানো হবে। উপদেষ্টা বলেন, হাতি মানুষ দ্বন্দ্বের সমাধানে মাঠ পর্যায়ে কাজ করা হবে। বন রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে আছে। এরপরে উপদেষ্টা চট্টগ্রামের চুনতি রেঞ্জের আওতাধীন এলাকার পাহাড় কাটা ও অবৈধ দখলের স্থানসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। এরপর তিনি কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন। এ সময় তিনি পার্কের সার্বিক ব্যবস্থাপনা, প্রাণীদের আবাস, চিকিৎসা ও খাদ্য সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পার্কে পরিবেশ বান্ধব অবকাঠামো ও দর্শনার্থী বান্ধব সুযোগ সুবিধা আরও বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বন্যপ্রাণী পাচার ও অবৈধ শিকার রোধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।